নমস্কার। এখন দেখবেন সব জায়গায় মিউচুয়াল ফান্ড বা এসআইপির একটা ট্রেন্ড চলছে। আপনি যাকেই শুনবেন তারই মুখে শুনবেন এসআইপি না হলে মিউচুয়াল ফান্ডের কথা। এবং আপনারও কখনো না কখনো মনে হয়েছে বা এই এসআইপি বা মিউচুয়াল ফান্ড একবার ইনভেস্ট করে দেখলে কেমন হয়, কিন্তু আপনি করতে পারেন না। আজ করব কাল করব এইভাবে আপনি ব্যাপারটাকে টেনে রাখছেন। আসলে আপনার মনে একটা ভীতি সঞ্চয় আছে যে ধরুন শেয়ার বাজারে শুনেছেন যে টাকা পয়সা অনেক লোকসান হয়ে যায়, এতেও যদি আপনার টাকা ডুবে যায়, অথবা শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, এসআইপি এইসব ব্যাপারগুলো আমার মাথায় ঢোকে না ঠিক মতন, বা ঠিক মতন নলেজ নেই। এবং এই না থাকার কারণে আপনার তখন মনে হয় যে এসআইপিতে ইনভেস্ট করার ইচ্ছে আছে, কিন্তু যদি কেউ এমন থাকতো যে বলতো যে এই 5টা মিউচুয়াল ফান্ড বা এসআইপিতে ইনভেস্ট করে দিন এবং এ থেকে আপনি একদম খুব সেফ রিটার্ন পাবেন এবং আপনার টাকা পয়সা কোনো লোকসান হবে না, কোনো রকম কোনো ডোবার চান্স নেই, খুব ভালো রিটার্ন পাবেন, এরকম 5টা কেউ যদি ফান্ডের নাম বলে দিত, এরকমই আপনার মনে হয়। নমস্কার, আমি অভিষেক আর আপনারা দেখছেন বাংলা জ্ঞান থেরাপি। আজ আমি এই ভিডিওতে আপনাকে বোঝাবো মিউচুয়াল ফান্ডে বা এসআইপিতে আপনি কিভাবে ইনভেস্ট করবেন এবং কোনটা আপনার জন্য বেস্ট হবে, এবং আপনি কতগুলো মিউচুয়াল ফান্ড একসঙ্গে নেবেন বা আপনার মাসে ইনকাম অনুযায়ী ঠিক কত টাকা বা কত অ্যামাউন্ট আপনি মিউচুয়াল ফান্ড বা এসআইপিতে ইনভেস্ট করা আপনার জন্য উচিত বা আপনার জন্য বেস্ট হবে। তো চলুন এক এক করে এই সমস্ত স্কিমের যে ডিটেলস সেই সম্পর্কে আমরা জানবই, এবং তার সাথে সাথে আমি ভিডিও শেষে আপনাদেরকে বেস্ট 5টি মিউচুয়াল ফান্ড বা এসআইপিতে ইনভেস্টমেন্টের সম্পর্কে জানাবো, যা থেকে আপনারা খুব ভালো মতন একটি রিটার্ন পাবেন এবং 2024-এর এটি একটি বেস্ট 5টি স্কিম। এর প্রথমেই বলে রাখি, এসআইপি বা মিউচুয়াল ফান্ড এবং শেয়ার দুটি কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়, এবং একটির সঙ্গে আরেকটি আসলেও দুটির কিন্তু ইনভেস্টমেন্টের পলিসি এবং বিভিন্ন রকমের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো পুরোপুরি আলাদা হয়, যার কারণে এটির মধ্যে অনেক পার্থক্য আছে। এবং এই দুটি স্কিম সম্পর্কে অর্থাৎ এসআইপি বা মিউচুয়াল ফান্ড এবং তার সঙ্গে সঙ্গে শেয়ার ট্রেডিং সম্পর্কে বা শেয়ার কি এই সম্পর্কে দুটি আলাদা ভিডিও আমি আমার চ্যানেলে বানিয়ে রেখেছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসুন। দেখে আসলে আপনাদের আজকের ভিডিওটা দেখতে অনেক বেশি সুবিধা হবে। আই বাটন এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখবেন। শুধু এটুকু বলি, শেয়ার ট্রেডিং বা শেয়ারে ইনভেস্ট সম্পর্কে যারা বেশি কিছু জানে না বা যারা এই শেয়ারের ব্যাপারে অনভিজ্ঞ, তারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। কারণ মিউচুয়াল ফান্ড হচ্ছে ইনভেস্টমেন্টের প্রথম ধাপ বলা চলে। এখান থেকে আপনি ইনভেস্টমেন্টের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন। এখানে আপনার যে রিস্ক, আপনি যেটার জন্য ভয় পাচ্ছেন সেটি অনেক কম। তাই আপনি এখান থেকে শুরু করবেন আপনার ইনভেস্টমেন্ট জার্নি, এবং আপনাকে কোনো রকম কোনো সমস্যায় পড়তে হবে না। সেই মতোই আমি আপনাদের স্টেপ বাই স্টেপ গাইড করি। সুতরাং আপনি যেটা বুঝলেন যে যারা অনভিজ্ঞ বা যারা বিগিনার, একদম কিচ্ছু জানেন না, তাদের ক্ষেত্রেও এসআইপিতে ইনভেস্ট করা বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা এসআইপির মাধ্যমে খুবই সহজ ব্যাপার, এবং আপনি একটু বুঝলেই এখানে ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং খুব ভালো রিটার্ন আপনি পেতে পারবেন। দেখুন, এসআইপি এবং মিউচুয়াল ফান্ড কথা দুটি আলাদা হলেও দুটির প্রাসঙ্গিকতা কিন্তু একটির সঙ্গে আরেকটি জড়িত হয়। যারা অনেক দিন ধরে শেয়ারে ট্রেডিং করছেন বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, তারা তো অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে, তারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারে, তারা শেয়ারও ইনভেস্ট করতে পারে। কিন্তু যারা একদম বিগিনার, তাদের জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাটা খুব জরুরি। যারা অনভিজ্ঞ বা বিগিনার, তারা মিউচুয়াল ফান্ড দিয়ে তাদের এই জার্নি বা ইনভেস্টমেন্ট জার্নি কেন শুরু করতে পারবেন তার একটু আপনাদের বিস্তারিত বলি। যেমন ধরুন, যারা অভিজ্ঞ, যারা বহুদিন থেকে মার্কেটে আছে, অর্থাৎ মার্কেটে ইনভেস্টমেন্ট করছে, সেখান থেকে প্রফিট ইনকাম করছে, তারা তো সমস্ত কিছু জানেন। তারা জানেন যে কোন প্রফিটটা ধরে রাখলে বা কোন কোম্পানির প্রফিটে ইনভেস্ট করলে সেটি বাড়বে, অর্থাৎ ফিউচারে আমাকে অনেক বেশি রিটার্ন দেবে। কিন্তু আপনি তো জানেন না, আপনি জানেন না কোন শেয়ারটাকে কখন ধরে রাখতে হবে বা কোন শেয়ারটাকে কখন সেল করতে হবে, এটি আপনি জানেন না। সুতরাং যারা অভিজ্ঞ তারা কিন্তু এটি জানে, তারা সময় মতো সেই স্টকে ইনভেস্ট করে এবং সময় মতো সেটিকে বিক্রি করে দেয় বা সেই স্টকটিকে ছেড়ে দেয়। এবার আপনার মাথায় তো এত কিছু হয়তো এখন বললে আপনি বুঝতে পারবেন না, তাই আপনাদের সুবিধার জন্য আমি বলে রাখি, শুধু ভাবুন যারা অভিজ্ঞ তারা জানে যে কোন কোম্পানি প্রফিটে যাবে বা কোন কোম্পানি লসে আসবে, কিন্তু আপনি তো অনভিজ্ঞ, আপনি বিগিনার, আপনি জানেন না। তাহলে আপনার যে অ্যাসেট বা আপনি যে মূলধনটি ভাবছেন আপনি ইনভেস্ট করবেন, সেই ইনভেস্টমেন্টের জন্য আপনি কোন কোম্পানিতে ইনভেস্ট করবেন সেটি যখন আপনি জানেন না, আপনি তখন কারো হাতে টাকাটি তুলে দিলেন, এবং সেই কোম্পানি যার হাতে আপনি টাকাটি তুলে দিলেন, সেই কোম্পানি কি করলো, সেখানে তার এরকম অনেক অভিজ্ঞ মানুষদের বসিয়ে রাখলো, যারা জানেন যে কোন কোম্পানি প্রফিটে যাবে, কোন কোম্পানি লস হবে, কোন কোম্পানি ভবিষ্যতে আরও বেশি উন্নত হবে, সেই কোম্পানিতে আমাকে ইনভেস্ট করতে হবে। সুতরাং
আপনি আপনার যে মূলধন বা অ্যাসেট, সেই অ্যাসেটটি একটি কোম্পানির হাতে তুলে দিলেন। সেই কোম্পানি বিভিন্ন রকম অভিজ্ঞ মানুষদেরকে বসিয়ে রেখে আপনার যে মূলধন সেটিকে বাড়ানোর কাজে বা আপনার মূলধনটি কি করে বেশি বেশি রিটার্ন আপনাকে ফেরত দেওয়া যায় সেই সমস্ত জায়গায় মাথা লাগিয়ে, অর্থাৎ ইনভেস্টমেন্ট কোথায় করবে সেই সম্পর্কে তারা প্রতিদিন রিসার্চ করছে এবং তারা বিভিন্ন রকম কোম্পানির স্টকস কেনা বেচা করছে। এবং এই যে কোম্পানি যাদের হাতে আপনি মূলধন তুলে নিলেন এবং যারা আপনার এই টাকাটিকে নিয়ে তারা বিভিন্ন রকম স্টক ইনভেস্ট করছে, তাদেরকে আমরা বলবো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। আপনার অ্যাসেট তারা ম্যানেজ করবে, তাই তারা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এবার এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে যারা এই ফান্ড, আপনার যে টাকাটি দিলেন, আপনার এই টাকাটাকে নিয়ে বিভিন্ন রকম কোম্পানিতে ইনভেস্ট করছে, তাদের অ্যাসেট ম্যানেজার বলা হয়। এবারে আপনি যেরকম আপনার টাকাটি বা আপনার অ্যাসেটটি এই কোম্পানির হাতে তুলে দিলেন, এরকম বহু মানুষ আছে যারা নিশ্চিন্ত হয়ে যান তাদের হাতে টাকা তুলে দিই, যে আমি দেখে নিয়েছি এই কোম্পানি বা এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি খুব ভালো, এরা খুব ভালো রিটার্ন দেয়, আমি এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির হাতে আমি টাকাটি তুলে দিলাম, তোমরা বাপু যেখানে খুশি লাগাও, তোমরা যা খুশি করো আমার টাকাটাকে নিয়ে, আমার সময় মতন আমাকে একটি ভালো মতন রিটার্ন দিয়ে দিও, তাতেই আমি খুশি, খালি আমি মাঝে মধ্যে দেখবো যে আমার টাকাটা কত টাকা বাড়লো। এইটা হচ্ছে এই যে বিভিন্ন রকম আপনার মতন মানুষেরা এইরকম তারাও টাকা দিয়ে নিশ্চিন্ত হয়ে যাচ্ছেন। আপনি দিয়েছেন আপনার অ্যাসেট, তারাও অনেক মানুষ আছে তারাও তাদের অ্যাসেট জমা করেছে ওই সেম কোম্পানিতে এবং তারা সমস্ত টাকাকে একত্রিত করে একটি ফান্ড গঠন করেছে, যে ফান্ডটাকে আমরা বলবো মিউচুয়াল ফান্ড। প্রত্যেক মানুষ একসঙ্গে অনেকগুলো মিউচুয়ালভাবে, অর্থাৎ শান্তি শৃঙ্খলা বজায় রেখে এক জায়গায় একটি ফান্ডকে জমা করেছে এবং সেই ফান্ডটি নিয়ে একটা বিরাট বড় ফান্ড তৈরি হয়েছে। সেই ফান্ডটি তারা, অর্থাৎ সেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আবার বিভিন্ন রকম কোম্পানিতে ইনভেস্ট করছেন, এখানে করেছেন ওখানে করেছেন, বিভিন্ন রকম মিড ক্যাপ লার্জ ক্যাপ বিভিন্ন রকম আছে, যেগুলো আমি পরে পরে আপনাদের আসছি। তো তারা বিভিন্ন রকম কোম্পানিতে ইনভেস্ট করে আপনার তার থেকে যে প্রফিট হয় সেই প্রফিট আপনাকে সেটা দিয়ে দেয় এবং তার বদলে আপনার থেকে কিছুটা, আপনি যে লভ্যাংশ পেলেন, আপনার টাকাটিকে তারা বিভিন্ন রকম জায়গায় ইনভেস্ট করলো, তাদের পরিশ্রম হলো, তারা আপনাকে আবার সেই মূলধন আপনাকে ফেরত দিয়ে দিল, আপনার লভ্যাংশ থেকে তারা কিছু অংশ কিন্তু কেটে নেবে। এই যে কিছু অংশ কেটে নিল, এটাকে বলা হয় এক্সপেন্স রেশিও। এই এক্সপেন্স রেশিও যে কোম্পানি যত কম, সেই কোম্পানিতে ইনভেস্ট করা আপনার জন্য ততই ভালো। অর্থাৎ যে কোম্পানি যত কম ব্রোকারেজ বা কম চার্জ নেয় আপনার থেকে, আপনার অ্যাসেট থেকে, আপনার লভ্যাংশ থেকে যতটা কম ভাগ বসাবে, সেই কোম্পানি কিন্তু তত বেশি ভালো। সুতরাং যে কোনো কোম্পানিতে, অর্থাৎ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে আপনি বুঝবেন যে যার এক্সপেন্স রেশিও কম সেই কোম্পানি আপনার জন্য বেস্ট। যেমন আমি আপনাদের এই যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কথা বললাম, আপনি কয়েকটা উদাহরণ নিতে পারেন, যেমন ইউটিআই মিউচুয়াল ফান্ড বা এসবিআই মিউচুয়াল ফান্ড বা এইচডিএফসি মিউচুয়াল ফান্ড, এগুলো কিন্তু এরা প্রত্যেকেই কিন্তু এক একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। বিভিন্ন লোকের অ্যাসেট এখানে জমা হয় এবং এরা এই অ্যাসেটটিকে ম্যানেজ করে তারপরে আবার আপনার কাছে রিটার্ন দেয় একটি ভালো মূলধন হিসাবে বা রিটার্ন হিসাবে। এবং এই যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে আপনি টাকাটি দেবেন, অর্থাৎ ধরুন আপনি ভাবলেন এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির হাতে আপনি আপনার মূলধন বা অ্যাসেট 1 লক্ষ টাকা আপনি তুলে দেবেন। এই যে 1 লক্ষ টাকা আপনি একবারে তুলে দিলেন, এই 1 লক্ষ টাকা একবারে ইনভেস্ট করাটাকে আমরা বলবো লামসাম। এবং অনেকে আছেন যারা ভাবেন যে আমরা একসঙ্গে এত টাকা দেব না, আমরা মাসে মাসে অল্প করে দেব। আমি 1 লক্ষ টাকা একবারে না দিয়ে আমি মাসে মাসে 5,000 টাকা করে দেবো। প্রতি মাসে 5,000, একটি নির্দিষ্ট টাইমে, আমি ধরে নিলাম আপনি মাসের 8 তারিখে টাকা জমা করবেন, তাহলে প্রতি মাসের 8 তারিখেই আপনার অ্যাকাউন্ট থেকে ওই টাকাটি কেটে যাবে এবং ওই যে মিউচুয়াল ফান্ড বা যে আপনি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ফান্ডে জমা রেখেছেন সেইখানে কিন্তু টাকাটা জমা হয়ে যাবে ওই 5,000 করে। এবং এই যে প্রত্যেক মাসে একটা সিস্টেমেটিকভাবে 5,000 5,000 5,000 করে আপনার টাকাটি ওই জায়গায় জমা হচ্ছে এবং তারা সেই টাকাটিকে নিয়ে বিভিন্ন রকম শেয়ার ইনভেস্ট করছে, এই যে প্রত্যেক মাসে সিস্টেমেটিকভাবে হচ্ছে, এই ব্যাপারটাকেই আমরা বলবো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি। বোঝাতে পারলাম আশা করি আপনাদের, যে মিউচুয়াল ফান্ডে যে সিস্টেমেটিক ওয়েতে ইনভেস্ট করা হয় তাকে বলা হয় এসআইপি। এবং এসআইপি ছাড়াও আপনি কি করতে পারবেন, লামসাম বা একেবারেও কিনতে পারেন, এই দুটি অপশন। এর পরেও আরেকটি হয় এসডব্লিউপি বা সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান, যে সম্পর্কে আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের ডিটেলসে বোঝাবো। আপাতত এই ভিডিওতে আমি আপনাদের মিউচুয়াল ফান্ড সম্পর্কে যেহেতু বলছি এবং এসআইপি সম্পর্কে বলছি, তাই এসআইপি সম্পর্কে আপনাদের কমপ্লিট নলেজ দেবো। এবারে আমি আপনাদের বলবো যে আপনার ইনকাম অনুযায়ী
আপনার কত টাকা এসআইপি বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত। দেখুন, আপনাদের প্রত্যেকের ইনকাম তো আমি জানি না, তাই আপনি জানেন যে আপনার কত ইনকাম। আপনার ইনকামের 20% যে অ্যামাউন্ট, অর্থাৎ আপনার যে সরল যে একদম যে স্যালারি হোক বা আপনার বিজনেস থেকে যে মূলধন আসছে বা যেটি আপনার লভ্যাংশ, সেখান থেকে আপনি দেখলেন, ধরুন আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে কারো ইনকাম মাসে 15,000 টাকা, তার 20% অর্থাৎ 3,000 টাকা তিনি কিন্তু এসআইপিতে ইনভেস্ট করতে পারেন। আবার এই 3,000 টাকাও আমি বলছি না যে আপনি সরাসরি ইনভেস্ট করুন। এই 3,000 টাকার মধ্যেও তার 50% অ্যামাউন্ট আপনি এসআইপি করতে পারেন, এবং বাকি যে 50% অ্যামাউন্ট সেটিগুলো কোনো আপনি ফিক্সড ইন্টারেস্টযুক্ত কোনো স্কিমে ইনভেস্ট করতে পারেন। ফিক্সড ইন্টারেস্টযুক্ত যে সমস্ত স্কিম, যেমন ধরুন এফডি হয়ে গেল, রেকারিং ডিপোজিট বা আরডি হয়ে গেল, বা এমআইএস হয়ে গেল, এরকম কোনো স্কিমে আপনি ইনভেস্ট করতে পারেন। সেখান থেকেও আপনি কিন্তু একটি ফিক্সড অ্যাসেট পাবেন, যেটি সম্পর্কে আপনাদেরকে আমি বিভিন্ন রকম ভিডিওর মাধ্যমে নলেজ দিয়ে থাকি। আপনারা যদি এই সমস্ত ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলে দেখবেন প্রত্যেকটি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা এইসব ফিক্সড যে ইন্টারেস্ট সহ যে সমস্ত ভিডিও, সেগুলো আপনারা অবশ্যই আমার চ্যানেল থেকে দেখবেন। এবং আপনাদের এই 20%-এর মধ্যে যে 50% আপনারা ফিক্সড অ্যাসেটে করলেন, এবং বাকিটা যে 50% অর্থাৎ 1,500 টাকা আপনি কিন্তু এসআইপিতে ইনভেস্ট করতে পারেন। এটি আমি 15,000 টাকা যার মাসে ইনকাম, তাদের জন্য ক্যালকুলেশনটা বললাম। এই একই রুলস কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই অ্যাপ্লাই হবে, অর্থাৎ আপনার যা মাসে ইনকাম, আপনি তার 20% অ্যামাউন্ট আপনি কি করবেন, ইনভেস্টমেন্টের জন্য রাখবেন। এই 20%-এর মধ্যে আপনি আবার 50% অ্যামাউন্টটা, যে 50% অ্যামাউন্ট আপনি কিছুটা ফিক্সড ইন্টারেস্টযুক্ত, অর্থাৎ যেখানে গভর্নমেন্ট স্কিম, যেখানে কোনো রকম সুদের তারতম্য হয় না, ঝটপট করে মার্কেট আপ ডাউনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সেখানে আপনি সময় মতন তুলে নিতে পারবেন, বা প্রিম্যাচুরিটি ক্লোজ করে আপনার টাকা পয়সা আর্জেন্ট হলে সেগুলোকে আপনি, এবং সেটি কম সময়ের জন্য 2 বছর 5 বছরের জন্য আপনি রাখতে পারেন। এবং এসআইপি কিন্তু আপনি সব সময় লং টার্মের কথা ভেবেই ইনভেস্ট করবেন। তাই আমি বলছি আপনি কম অ্যামাউন্ট করুন, অর্থাৎ আপনি মাসে 1,500, 2,000 বা 3,000 টাকা আপনি এসআইপিতে ইনভেস্ট করুন, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু লং টার্মের জন্য করুন, তবেই আপনি কিন্তু এসআইপিতে একটি ভালো মূলধন বা ভালো রিটার্ন আপনি পেতে পারেন। এবার যাদের ইনকাম 20 থেকে 25,000-এর ওপরে বা 30,000-এর ওপরে, তারা কিন্তু 20% পুরো অ্যামাউন্টটাই এসআইপিতে ইনভেস্ট করতে পারেন। আমি যা বললাম, যাদের 15,000 টাকা বা 15,000 টাকার নিচে ইনকাম, তারা খুব অল্প ইনভেস্টমেন্টের জন্য রাখেন, তো তাই তাদের জন্য আমি বললাম যে খুব অল্প অ্যামাউন্ট আপনি, মানে মিনিমাম 1,500 টাকা আপনাকে করতেই হবে। মিনিমাম 1,500 টাকা এসআইপি না করলে আপনি কিন্তু যে রিটার্নটা আসছে সেটি ভালো পাবেন না। যাদের বেশি ইনকাম 30, 35 বা 40,000 টাকা মাসে ইনকাম, তারা কিন্তু অনেক বেশি অ্যামাউন্ট এসআইপিতে করতে পারেন, বা এসআইপির মাধ্যমে বিভিন্ন রকম মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। আমি বারবার আপনাদের এসআইপির কথা এই জন্যই বলছি, যাতে আপনাদের মধ্যে থেকে কোথাও মিস না হয় যে এসআইপির কথা বলছে, মিউচুয়াল ফান্ডের কথা বলছে না, বা মিউচুয়াল ফান্ডের কথা বলছে, এসআইপির কথা বলছে না। আসলে আপনি ইনভেস্ট করছেন কোথায়? মিউচুয়াল ফান্ডে। কী রকম মাধ্যমে করছেন? না, এসআইপির মাধ্যমে। সিস্টেমেটিকভাবে আপনি কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন। সেই ব্যাপারটাকে আমরা সোজা ভাষায় বলার জন্য আমরা বলি যে আমরা এসআইপিতে ইনভেস্ট করি। মিউচুয়াল ফান্ড তো জানলাম, কিন্তু এবার প্রশ্ন হলো যে কোন মিউচুয়াল ফান্ডে আমি ইনভেস্ট করব। মিউচুয়াল ফান্ড বাছাই করার জন্য আপনার কাছে যে অপশানগুলি আসবে সেগুলি হলো প্রধানত লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ। এই 3 ধরনের ফান্ড হয়, অর্থাৎ লার্জ ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড এবং স্মল ক্যাপ ফান্ড। এখানে ক্যাপ কথার অর্থ হলো কোম্পানি, অর্থাৎ লার্জ ক্যাপ মানে বড় কোম্পানি, মিড ক্যাপ মানে মিডিয়াম কোম্পানি, এবং স্মল ক্যাপ মানে খুব ছোটোখাটো কোম্পানি। এবারে এই যে কোম্পানির এই বিভাজনটা কে করলো? আমাদের ইন্ডিয়ার গভর্নমেন্টের যে সেবি আছে, যার অনুমোদন নিয়ে সমস্ত রকম অ্যাপ্লিকেশন বা সমস্ত রকম স্টক মার্কেট কাজকর্ম হয়, সেই সেবি রুলস করে 3টি স্টেপে ভাগ করেছেন যে কারা কোন টাইপের কোম্পানির মধ্যে পড়বে, এবং মানুষ যাতে ইনভেস্টমেন্টের সময় বুঝতে পারেন যে তিনি খুব লার্জ বা বড় সড়ো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছেন, নাকি মিডিয়াম কোম্পানিতে ইনভেস্ট করছেন, নাকি খুব ছোট কোম্পানিতে ইনভেস্টমেন্ট। এবং এই সেবির নিয়ম অনুযায়ী একটি কোম্পানির যে মার্কেট ভ্যালু, অর্থাৎ একটা কোম্পানিকে যদি কেউ কিনতে চায়, তার যে দাম, যা মার্কেটের যে দাম বা ভ্যালু, তার উপর ডিপেন্ড করে টপ যে 100টি কোম্পানি, অর্থাৎ ইন্ডিয়ার টপ 100টি কোম্পানি যেগুলো খুব বড়, সেই রকম 100টি কোম্পানিকে আমরা বলবো লার্জ ক্যাপ কোম্পানি। এবং 100-র পর, অর্থাৎ 101 থেকে 250 অর্থাৎ 250 পর্যন্ত যে কোম্পানি, 100 পর্যন্ত তো লার্জ ক্যাপ হয়ে গেল, 100-র পর থেকে নেক্সট যে কোম্পানিগুলো 250 পর্যন্ত, 250 পর্যন্ত কিন্তু মিড ক্যাপ কোম্পানি। এবং এই 251 থেকে, অর্থাৎ 250 নম্বরের পর থেকে বাকি যে সমস্ত কোম্পানিগুলো স্টকে লিস্টেড আছে, তাকে আমরা বলবো স্মল ক্যাপ কোম্পানি বা স্মল ক্যাপ ফান্ড। দেখুন, লার্জ ক্যাপ কোম্পানি খুবই বড়,
তাই এখানে আপনার যে ব্রেক ইভেন অর্থাৎ আপস অ্যান্ড ডাউনস আপনি দেখতে পাবেন না, খুব কম দেখতে পাবেন। কারণ এখানে বড় কোম্পানি, সে অলরেডি এখানে বড়, তাই ইনভেস্টমেন্ট আপনার লস হওয়ার কোনো রিস্কই নেই, সুতরাং রিস্ক একদম কম। এবং এখান থেকে যে রিটার্ন হবে তা কিন্তু মডারেট হবে, অর্থাৎ আপনি খুব হাই রিটার্ন আপনি এখান থেকে এক্সপেক্ট করতে পারবেন না, আবার আপনি খুব লো রিটার্নও পাবেন না, আপনি নর্মাল মডারেট একটি রিটার্ন পাবেন। মিড ক্যাপ কোম্পানিতে রিটার্ন কিন্তু হাই হয়, কেননা এই কোম্পানি গ্রোথের দিকে এবং ফিউচারে যে লার্জ ক্যাপ কোম্পানি হওয়ার দিকে থাকে, এবং এখানে রিস্ক ফ্যাক্টরও হাই থাকে। একবার যদি মার্কেট নিচের দিকে যায় তাহলে কিন্তু নিচেই যেতে থাকে এবং ভোলাটিলিটি খুব বেশি, এবং এখানে আপস অ্যান্ড ডাউনস প্রায় হতেই থাকে, এবং লার্জ ক্যাপ কোম্পানির থেকে অনেকটাই বেশি কিন্তু হয়, মোটামুটি 2 থেকে 3% পর্যন্ত কিন্তু এখানে আপস অ্যান্ড ডাউনস একদিনে হতে পারে। এরপর আপনাদের বলবো স্মল ক্যাপ ফান্ডে কিন্তু সবচেয়ে বেশি যেটি মজা হলো সেটি হলো এর রিটার্ন খুবই হাই রিটার্ন, যেটাকে বলা চলে। বুঝতেই পারছেন, ভেরি হাই রিটার্ন অর্থাৎ ভেরি হাই রিস্ক। কারণ যেহেতু স্মল ক্যাপ কোম্পানি, হয় আপনাকে প্রচুর কিছু দিয়ে যাবে, নয় আপনাকে কিন্তু একদম সমস্ত কিছু নিয়ে যাবে, অর্থাৎ আপনার রিটার্ন কিন্তু একদম লো হয়ে যেতে পারে। এক সময় মার্কেটে যখন আপস অ্যান্ড ডাউনস চলে, অর্থাৎ ভোলাটিলিটি কিন্তু এখানে খুব বেশি, ভীষণভাবে ভেরি হাই, এবং কখনো 25 থেকে 30% পর্যন্ত আপনার কিন্তু মার্কেট শেয়ার আপস অ্যান্ড ডাউনস হয় বা পড়ে যেতে পারে। তাই খুবই এখানে কিন্তু রিস্ক হাই থাকে। মিউচুয়াল ফান্ডের যে প্রকারভেদ তা তো আপনারা দেখলেনই, যে কোন ফান্ড কত বেশি রিস্কি হয় এবং কোন ফান্ডের রিটার্ন কতটা হয়। এবং এই যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে এই 3 ধরনের কিন্তু ক্যাপ বা 3 ধরনের ফান্ড আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে। আপনি চুজ করবেন যে আপনি কতটা রিস্ক নিতে পারবেন এবং আপনি কতটা বেশি রিটার্ন চাইছেন। যদি আপনি প্রচণ্ড রিটার্ন চান তাহলে আপনাকে প্রচণ্ড রিস্কের ক্ষেত্রেও আপনাকে দেখতে হবে। আবার যদি আপনি চান যে না, আমি মিডিয়াম রিস্ক নিতে পারবো এবং মিডিয়াম আমার রিটার্ন হলেও আমি খুশি, তাহলে আপনি কিন্তু সেই অনুযায়ী আপনার ফান্ড চুজ করতে পারবেন। মনে রাখবেন, যখনই আপনি মার্কেটে যাবেন তখন কিন্তু আপনি শুধু রিটার্নটা দেখলেন যে প্রচুর হাই, সেই অনুযায়ী আপনি সেই মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করে দিলেন, তার সঙ্গে কিন্তু তার যে রিস্ক, সেই রিস্ক ফ্যাক্টরটাও দেখুন, এবং সেটি কোন ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ নাকি স্মল ক্যাপ, সেটি অবশ্যই লক্ষ্য রাখুন। কারণ আপনাকে যে পার্থক্যটা আমি বোঝালাম, এটি কিন্তু সবসময় আপনি মাথায় রেখে তবেই ইনভেস্ট করবেন। দেখুন, এবার প্রশ্ন থেকে যায় যারা একদম বিগিনার, যারা নতুনভাবে ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করবেন, তারা কোন ফান্ড নেবেন। আমি লিস্টের 1 নম্বরেই আপনাদের বলবো, আপনারা অবশ্যই নিফটি 50 ইন্ডেক্স ফান্ডকে রাখুন। নিফটি 50 ইন্ডেক্স ফান্ড হলো এই যে আমি আপনাদের বললাম লার্জ ক্যাপ কোম্পানির যে টপ 100টি কোম্পানি, এই 100টির মধ্যে টপ 50টি কোম্পানি যেটি সবসময় মার্কেটের ভালো রিটার্ন দিয়ে আসছে বা ভালো পারফর্ম করছে, সেই 50টি কোম্পানির হলো নিফটি 50 ইন্ডেক্স ফান্ডের মধ্যে থাকে। এবং আপনি এই ফান্ড নিলে আপনার কিন্তু একটি ভালো রিটার্ন আপনি ভবিষ্যতে আশা করতে পারেন। প্রচুর নিফটি 50 ইন্ডেক্স ফান্ডের উদাহরণ রয়েছে বা এরকম প্রচুর কোম্পানি রয়েছে, আপনি লিস্টে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। এর মধ্যে থেকে আপনার যেটা মনে হবে আপনি সেটি আপনার যে মোবাইল থেকে বা যে আপনি ব্যাংক থেকে বা যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে আপনার পছন্দ, আপনি সেখান থেকে এই লিস্টের মধ্যে যে কটা আপনার পছন্দ আপনি সেখান থেকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। অবশ্যই লিস্টের প্রায়োরিটি লিস্টে রাখুন নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। নিফটি 50 ইন্ডেক্স ফান্ডকে কিন্তু আপনাকে রাখতেই হবে। এরপরেরও আপনাদের অপশন লার্জ ক্যাপ ফান্ড। যে কোনো লার্জ ক্যাপ ফান্ড আপনি অবশ্যই চুজ করুন, সেটি আপনার একটি হতে পারে বা দুটি হতে পারে, আপনি যে কোনো একটি বা দুটি লার্জ ক্যাপ ফান্ড নিন। লার্জ ক্যাপ ফান্ড আপনার রিস্কের একদম জিরো থাকে, আপনার রিস্ক হয় না বললেই চলে, এখানে কোনো রকম কোনো রিস্কের ভয় নেই, এবং আপনার যে রিটার্ন তা কিন্তু একটি মডারেট রিটার্ন পান, না খুব বেশি না একদম কম, অর্থাৎ একটা গভর্নমেন্ট স্কিমের মতন কম। সুতরাং আপনি যে মার্কেটের যে রিটার্ন, সেই রিটার্ন অনুযায়ী আপনি একটি শান্তভাবে একটি রিটার্ন পান, আপনার বেশি টেনশনের কোনো প্রয়োজন নেই। লার্জ ক্যাপ ফান্ড নিয়েছেন, সুতরাং সেসব কোম্পানি ডুবে যাওয়ার বা টাকার সম্পর্কে কোনো আপনাকে টেনশন করতে হবে না। আপনি নিশ্চিন্তে ইনভেস্ট করে যান, লং টার্মের জন্য ইনভেস্ট করে যান, দেখবেন আপনি খুব ভালো রিটার্ন এখান থেকে পাবেন। এই লার্জ ক্যাপ ফান্ডের আগে কিন্তু মনে রাখবেন কখনো কখনো ব্লু চিপ লাগানো থাকে, অর্থাৎ যে কোম্পানির বা যে আপনি ফান্ডের আগে ব্লু চিপ দেখবেন সেখানে কিন্তু আপনি জানবেন যে এগুলি লার্জ ক্যাপ কোম্পানির ফান্ড। যেমন আমি উদাহরণস্বরূপ আপনাকে বলতে পারি আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ড বা নিপন ইন্ডিয়া ব্লু চিপ ফান্ড, এগুলো কিন্তু খুব ভালো লার্জ ক্যাপ ইন্ডিয়ার উদাহরণ। আপনি এর মধ্যে থেকে যে কোনো রকম একটি লার্জ ক্যাপ অবশ্যই আপনার যে লিস্ট তার মধ্যে রাখুন। এরপরে আপনি আপনার লিস্টে দুটি মিড ক্যাপ ফান্ডকে রাখতে পারেন, যার রিস্ক মোটামুটি একটি
মিডিয়াম টাইপের হয় এবং এখান থেকে কিন্তু রিটার্ন আপনি যে লার্জ ক্যাপ কোম্পানি থেকেও একটু ভালো রিটার্ন পান এবং এর মধ্যে থেকেও আপনাকে কিন্তু কিছু বাছাই করতে হয় আপনি কোন কোম্পানি নিচ্ছেন, তার এক্সপেন্স রেশিও কত, তার লাস্ট 10 বছরের কি রিটার্ন দিয়েছে সেগুলো আপনি একবার ব্যাকে গিয়ে দেখুন। আপনি যেখান থেকে ইনভেস্টমেন্ট করবেন বলে ভাবছেন, অর্থাৎ এখন তো বেশিরভাগই ডিজিটালি, অর্থাৎ যে কোনো মোবাইল অ্যাপ্লিকেশন থেকে আপনি দেখে নিতে পারেন যে তার লাস্ট 10 বছরে কীরকম কি রিটার্ন দিয়েছে। এটি অবশ্যই আপনারা চেক করবেন এবং তার এক্সপেন্স রেশিও চেক করে আপনি যে কোনো দুটি মিড ক্যাপ ফান্ডও আপনার লিস্টে রাখতে পারেন। মিড ক্যাপ থেকে আপনি খুব ভালো রিটার্ন পাতে পারেন। যেমন আমি যদি আপনাকে উদাহরণস্বরূপ বলতে পারি, যেরকম SBI ম্যাগনাম মিড ক্যাপ ফান্ড বা এই রকমই আপনি ধরে নিতে পারেন যে টাটা গ্রোথ ডাইরেক্ট মিড ক্যাপ ফান্ড, এরকম বিভিন্ন রকম উদাহরণ রয়েছে। ভালো ভালো খুব ফান্ড রয়েছে মিড ক্যাপের এবং খুব বড় কোম্পানি রয়েছে যাদের সম্পর্কে আপনি শুনলেই বুঝতে পারবেন যে এইসব কোম্পানি ডুবে যাওয়ার কোনো চান্স তো নেই, বরং এখানে আমার অনেকটাই বেশি গ্রোথ হবে। সুতরাং এইরকম বাদ বিচার করে নিজে সুবিবেচনা করে আপনি কিন্তু মিড ক্যাপ ফান্ডেও ইনভেস্ট করতে পারেন। স্মল ক্যাপ ফান্ড কিন্তু আমি আপনাদের কাউকে রেকমেন্ড করব না, কারণ যেহেতু আমি একটি বিগিনারদের জন্য বানাচ্ছি ভিডিও, আপনার প্রত্যেকে ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করতে যাচ্ছেন বিগিনার, তাই আমি এখানে কোনো রকম কোনো স্মল ক্যাপ ফান্ডে আপনাদের ইনভেস্টমেন্টের জন্য বলবো না। কোনো রকম স্মল ক্যাপ ফান্ডে আপনার হাত দেবেন না, কারণ এর মধ্যে রিস্ক থাকে। এরপরেও যদি কারো মনে হয় আপনি একটি বা দুটি মিড ক্যাপ ছাড়াও স্মল ক্যাপ আপনি রাখতে পারেন, সেটি কিন্তু আপনার নিজস্ব দায়িত্ব। যেহেতু আপনি ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করতে যাচ্ছেন, তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা স্মল ক্যাপ থেকে একটু দূরে থাকুন। যেহেতু আপনার ঝুলি অলরেডি 5 রকমের বা 5 রকমের ভ্যারাইটিতে আমি আপনাদের পূর্ণ করে দিয়েছি। আপনার লিস্টে 5 রকমের ফান্ড হয়ে গেছে। আপনি তাই স্মল ক্যাপের দিকে না আসলেও আপনার একটি ভালো SIP রিটার্ন অবশ্যই পাবেন। এখন অনেকেরই প্রশ্ন, আমরা ডিজিটালি বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইনভেস্টমেন্ট শুরু করেছি বা ইনভেস্টমেন্ট শুরু করতে চাই, এর মধ্যে কোন অ্যাপ্লিকেশনটি সবচেয়ে ভালো সেটি আপনি বলুন। দেখুন, অ্যাপ্লিকেশন অর্থাৎ যেরকম গ্রো, অ্যাঞ্জেল ওয়ান বা 5 পয়সা, এরকম বিভিন্ন রকম কোম্পানি এখন রয়েছে বা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন অ্যাপ রয়েছে যেগুলোতে, বা অনেকে ফোনপের মাধ্যমেও এখন কিন্তু ইনভেস্টমেন্ট করছে। সেখান থেকে আপনি ডাইরেক্ট ডিমান্ড অ্যাকাউন্ট ওপেন হচ্ছে বা ডিমান্ড অ্যাকাউন্ট উইথাউট ডিমান্ড অ্যাকাউন্টও আপনি ইনভেস্টমেন্ট জার্নি আপনার স্টার্ট করতে পারছেন এবং সম্পূর্ণ ডিজিটালি হচ্ছে, সম্পূর্ণ ডিজিটালি ভেরিফাই হয়ে যাচ্ছে। আপনি বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে যখন খুশি দেখে শুনে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারছেন। সময় মতো আপনি কোথায় ইনভেস্টমেন্ট করছেন, তার লাস্ট কত রিটার্ন দিয়েছে, সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। এখানে আমি আপনাদের বলে রাখি যে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন নিতে পারেন। প্রত্যেকটি অ্যাপ্লিকেশনই সেবি অ্যাপ্রুভ। সেবির অ্যাপ্রুভ ছাড়া কোনো অ্যাপ্লিকেশন কিন্তু আপনাকে স্টক কেনা বেচা বা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের জন্য কিন্তু কেউ আপনাকে অ্যাপ্রুভ করতে পারে না বা আপনি সেখানে করতে পারবেন না। সুতরাং আপনি নিশ্চিন্তে যে কোনো অ্যাপ্লিকেশন থেকে করুন। এই অ্যাপস যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি কী ভাববেন? এই অ্যাপ্লিকেশন যদি আপনার বন্ধ হয়ে যায়, আপনার যে টাকাটি সেটি কিন্তু এই অ্যাপ্লিকেশনের কাছে থাকে না। এই টাকাটি থাকে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, অর্থাৎ এই অ্যাপের মাধ্যম দিয়ে আপনি যে কোম্পানির স্টক কিনছেন বা যে কোম্পানির মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করছেন সেখানে আপনার টাকাটি চলে গেছে। সুতরাং এই অ্যাপ্লিকেশন যদি বন্ধ হয়ে যায় তাতেও আপনার কোনো যায় আসে না। এই অ্যাপ্লিকেশনের জায়গায় অন্য কোনো অ্যাপ্লিকেশন চলে আসবে বা আপনি ডাইরেক্ট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তাদের যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির যে ডাইরেক্ট ওয়েবসাইট আছে, আপনি সেখান থেকেও আপনি যোগাযোগ করলে আপনার টাকাটি কিন্তু যেমনভাবে রিটার্ন পাবেন সেরকমভাবেই রিটার্ন আপনার পরে আসবে। এ থেকে আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না। অ্যাপ যদি বন্ধও হয়ে যায় তাতেও কোনো সমস্যা নেই, কারণ অ্যাপ্লিকেশান যে গ্রো হোক, অ্যাঞ্জেল ওয়ান হোক বা 5 পয়সা হোক, আপনি যেখান থেকে বা ফোনপে হোক, আপনি যেখান থেকে খুশি ইনভেস্টমেন্ট করুন, এরা শুধু মাধ্যম মাত্র। আপনি টাকাটি আপনার বন্ধুকে ধরুন পাঠাতে চাইছেন, আপনি ফোনপে দিয়ে পাঠিয়েছেন, টাকাটা তো ফোনপেতে আটকে নেই, টাকাটা আপনার বন্ধুর অ্যাকাউন্টে চলে গেছে। সুতরাং এরা মাধ্যম দিয়ে আপনি পাঠিয়েছেন, সেই মাধ্যমটাকে আপনার ভয় পেয়ে কোনো লাভ নেই। আপনি যে কোনো অ্যাপ্লিকেশান থেকে ইনভেস্টমেন্ট করুন, খুব ভালোভাবে দেখে শুনে আপনি ইনভেস্টমেন্ট করুন এবং আশা করি আপনাদের আমি যেভাবে বুঝিয়েছি তাতে আপনারা নিশ্চয়ই নিজস্ব বিচার বিবেচনা করে খুব সুন্দরভাবে আপনারা ইনভেস্টমেন্ট করবেন এবং এসআইপি থেকে আপনারা খুব ভালো রিটার্ন পাবেন। আশা করব আজকের এই এসআইপি এবং মিউচুয়াল ফান্ডের যে জার্নি যে ভিডিও আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি এরপরেও আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে এসে আমাকে জানান, আমি আপনাদের প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যারা এখনও পর্যন্ত এসআইপি মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানেন না বা বুঝতে পারছেন না কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন বা কোন ফান্ডটা সবচেয়ে ভালো, তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আমার ডেসক্রিপশানে আমি আমার পছন্দের 5টি আপনার এসআইপি করার জন্য বা মিউচুয়াল ফান্ডের আমি লিঙ্ক তাদের কিন্তু দিইনি, তাদের লিস্ট দিয়ে দিয়েছি। আমি কোনো লিঙ্কে ক্লিক করতে বলছি না, তাদের লিস্ট দেওয়া আছে। যদি আপনার মনে হয় আপনি সেখান থেকে দেখে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, কিন্তু সম্পূর্ণ সেটি নিজের বিচার বিবেচনা করে তবেই করবেন। ফিরছি পরের সপ্তাহে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন বাংলা জ্ঞান থেরাপি।